ওয়েলকাম টু ঝিলিমিলি। আদিবাসী গ্রামের আঙিনায় ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আপনি ঝিলিমিলি এলে যত্রতত্র এরকম ময়ূর দেখতে পাবেন। বন্ধুরা, আদিবাসীদের বাড়ি কীরকম হয় দেখুন, কি সুন্দর দেখুন, ছবির মতন, নিট অ্যান্ড ক্লিন। এই যে একটু বসার মতন বারান্দা, আর এই হচ্ছে বাড়ি। একটা জিনিস আপনাদের বলে রাখি, এনাদের বাড়ির কিন্তু রাস্তার দিকে কোনো জানালা দেখতে পাবেন না। এটাই কিন্তু এনাদের একটা বৈশিষ্ট্য, কারণ স্বভাবতই এনারা একটু সঙ্গোপনে থাকতে পছন্দ করেন। জানলা কিন্তু কোনো জানলার অস্তিত্ব আপনি রাস্তার সাইডে পাবেন না। দেখুন বাড়িগুলো। ঝিলিমিলির কাঁঠালিয়া গ্রাম, সেই গ্রামে যাওয়ার রাস্তায় এটা পড়ছে, অরণ্য অবকাশ যাওয়ার পথে। খুব সুন্দর লাগলো গ্রামটি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল লাভ অন হুইলস। বন্ধুরা, আমরা এই মাত্র এসে পৌঁছালাম ঝিলিমিলির কাঁঠালিয়া গ্রামে। আর আমরা আজকে রাতটুকু কাটাবো অরণ্যে অবকাশ ঝিলিমিলির এই রিসর্টে। আমি এর আগেও এখানে এসেছি, সেই ভিডিও আমার চ্যানেলে আছেও। আমি বারে বারে এখানে আসি, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। আজকে কলকাতা থেকে আমার বন্ধু তার ফ্যামিলি নিয়ে এসছে, তো ওদেরও আমি নিয়ে এলাম। কারণ এখানে এই জায়গাটা একটা মৌতাত আলাদা, এর ওয়ার্মথ, এই যে মালিক বা ম্যানেজমেন্ট যারা আছেন না, তাদের ব্যবহার হৃদয় ছুঁয়ে যায়, সেই জন্যই আসা। কোন রুমটা দেখুন, এটা মাড হাউস, মাটির ঘর। বিছানা টিছানা নোংরা হওয়ার আগেই আমি আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন, এ হচ্ছে একটা বেড, বেশ বড় একটা বেড, কিং সাইজ বেড, একদম 3 জন আরামসে শুতে পারবেন। আর এটা হচ্ছে মাড হাউস, ওয়াল দেখুন মাটির তৈরি। এদিকে সেলফ আছে, আছে একটা টিভি, এদিকে ড্রেসিং টেবিল আছে, 2টো চেয়ার, এদিকে আছে এসি, বাথরুম। কত বড় বাথরুম দেখুন। এইদিকে বেসিন, গিজার, এক্সস্ট, বেশ বড় সাইজের বাথরুম, একটা রুমের মতো। আর এই হচ্ছে দেখুন বসার জায়গাগুলো আছে। চলুন বাইরে গিয়ে দেখি, গার্ডেনে যাই, একটু টোটাল অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। চলুন। এইদিকে অনেকটা জায়গা খালি আছে, সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, বসার জায়গা ইত্যাদি আছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রিসর্ট। ওইটা ডাইনিং। আর এইদিকে দেখুন পরপর আমরা আছি এই রুম দুটোতে, পাশাপাশি 2টো রুম, মাড হাউস। এরকম 6খানা মাড হাউস আছে, আরও তৈরি হচ্ছে। ওই দিকটা আছে ডরমিটারি, আমি আপনাদের সেটা কালকে সকালে দেখাবো। বাচ্চাদের জন্য স্লিপ, এদিকে দোলনা আছে, দুটো দোলনা আছে। খুব সুন্দর, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আপনার কার পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, কারে আসুন, বাইকে আসুন, কোনো অসুবিধা হবে না। বলতে বলতেই ধুমায়িত কফির কাপে আপ্যায়ন ঝিলিমিলির অরণ্য অবকাশ রিসর্ট থেকে। এই উষ্ণ আতিথেয়তার জন্যই কিন্তু এখানে আসা।
সেটা আপনারাও পাবেন। আসুন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ডিনার সার্ভ করে দিয়েছে। আজকের মেনু আমাদের দেশি মুরগা আর রুটি, সাথে একটু আলু ভাজা। এ হচ্ছে ডাইনিং স্পেস। আপনি রুম সার্ভিসও নিতে পারেন অথবা সবার সাথে ডাইনিংয়ে এসেও খেতে পারেন। চলুন দেখাচ্ছি। দারুণ খাওয়া। এই রাত্রিবেলা 11টা বাজে ঝিলিমিলির মতো এরকম একটা ঠান্ডা জায়গায় দেশি চিকেন, রুটি, স্যালাড, অসাম। ঠান্ডা তাহলে ভালোই আছে নাকি? ঠান্ডা, বিভৎস ঠান্ডা এখন লাগছে রাত্রিবেলা। মানে বুঝতেই পারছেন যে যারা এখানে আসবে তারা এই ঠান্ডাটা শরীর গরম করার জন্য যা যা পন্থা অবলম্বন করার, তারা নিশ্চয়ই সেই ঠান্ডাটা অবলম্বন করবে। ঠান্ডার মধ্যে দেখুন প্রমাণ পাবেন। আপনারা বুঝেই নিচ্ছেন যে কতটা ঠান্ডা আছে এখানে, কতটা ঠান্ডা আছে। আমার ওয়াইফ, আমার মেয়ে, আর উল্টো দিকে ঘোরাতে বলবো, ওইদিকে ম্যাডাম, আর ম্যাডামের পাশে হচ্ছে স্যার। স্যারকে একটু দেখিয়ে দাও সেলফে। স্যার এখানে আসুন, খেয়ে যান, এনজয় করুন। প্রাকৃতিক শোভা, পরিবেশ অসাম। অসাম সালা নির্মাল হিলসের সাথে একটু ঘুরতে ঘুরতে আমরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিটং, পুরী, লাস্টটা কি যেন ছিল, আর অযোধ্যা পাহাড়, প্রত্যেকটাই নিশ্চয়ই দেখছেন আপনারা। দেখবেন, ঘন্টা নাড়বেন, ঘন্টি যেটা বলতো আর ঘন্টি লাড়বেন, ঘন্টা নাড়বেন। তারপরে এখন এসে আমরা পৌঁছেছি হচ্ছে ঝিলিমিলি। ঘন্টি নাড়তে থাকুন, খেতে থাকুন, ঘুরতে থাকুন, ঠান্ডায় আসুন। অরণ্যে অবকাশ, ঝিলিমিলি উইথ নির্মাল হুইলস। থ্যাংক ইউ, গুড নাইট। সুন্দর একটা বসার জায়গা, সন্ধ্যাবেলায় বা সকালবেলায় একটু আড্ডা মারবেন, দারুণ। এই রিসর্টের দেওয়া পকোড়া খেতে খেতে বেশ একটু জমি আড্ডা মারা যাবে। হ্যাঁ, প্রচুর জায়গা দেখুন। একটা গরুর গাড়ি। ভাবা যায় হাতের কাছে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই দেখুন। ঝিলিমিলির অরণ্যে অবকাশ, ঘুরে বেড়াচ্ছে ময়ূর। অরণ্য অবকাশের গোলাপ বাগান। জায়গাটা সত্যি অরণ্য অবকাশ, সার্থক নামা। ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্ট
কি আছে আইটেম? আলুর পরোটা। বাহ, আচার, লঙ্কা, পেঁয়াজ, বাহ। আর তার সাথে গাজরের হালুয়া। গাজরের হালুয়া। এটা কে এনেছো? শীতের গাজরের হালুয়া এটা সব টুম্পা সোনা। টুম্পাই গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, গাজরের হালুয়া সব টুম্পা সোনা। সুন্দর সুন্দর মানে টুম্পা সোনার মতোই সুন্দর গাজরের হালুয়া। এই ঠান্ডায় অসম্ভব ঠান্ডা, কমই নাও, কমই দাইনি। অসম্ভব ঠান্ডার মধ্যে হ্যাঁ, একদমই ভালো। গরম আলুর পরোটা, অরণ্যের অবকাশে বিনোদন ভরপুর। তাহলে এবার আমিও আলুর পরোটা খেতে বসে পড়ি, গলাটা একদম বসে গেছে আমার। হ্যাঁ, ঝিলিমিলির অরণ্য অবকাশ, আমরা মধ্যাহ্ন ভোজে বসেছি। আয়োজনের কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি ঘাটতি কিছুই নেই। দেখুন, সাধারণ ব্যবস্থাপনা, থ্যাংক ইউ। দারুণ ব্যবস্থা, দারুণ দারুণ। দারুণ দারুণ। এখানে কি আছে একটু বলে দাও শুভ্র। দুপুরের খাবার দিয়েছে অরণ্য অবকাশে। অবকাশ পাচ্ছি না, এত পরপর খাওয়ার অবকাশ নেই যে পেটে কিছু থাকবে, তারপরেও খাবার চলে এসছে। তো এত রকমের খাবার চলে এসছে। একটা জিনিস দেখুন আপনারা, আমরা কলকাতায় শালপাতার বাটি কিনি, যেটা দেখুন শালপাতার বাটি অরিজিনাল কিরকম শালপাতার বাটি, এটা হচ্ছে অরিজিনাল শালপাতার বাটি। প্রত্যেককে দিয়েছে, মাছ দিয়েছে, শালপাতার বাটিতে তরকারি দিয়েছে, আলু পোস্তটাও এখানেই দিয়েছে প্রত্যেককে। টেবিল ভর্তি খাবার, অসাধারণ খাওয়া, খাবার কোয়ালিটি বিউটিফুল। আপনারা অরণ্য অবকাশে এলে আপনাদের এরকম ভুড়ি ভোজ মানে পাবেন। জিভে জল চলে আসছে, পেটে জগৎ নেই, অনেক খাবার। সকালে যে ব্রেকফাস্টটা খেয়েছি সেই ব্রেকফাস্টটা আলুর পরোটা ছিল 2টো করে। আপনারা খাবেন না কিন্তু, হ্যাঁ, একটা করে আলুর পরোটা আপনাদের জন্য এনাফ প্রত্যেকের। আমি একটা বাচ্চা থেকে বলছি বড়দের, একটা আলুর পরোটা বাচ্চারা পারবে না, বড়রা একটা আলুর পরোটা যদি একের বেশি খায় দুপুরবেলা আমাদের মতো হালত হবে। এত খাবার দিয়েছে, এরা কেউ খাবে না করছে, পারছে না, কিন্তু এত যত্ন সহকারে দিয়েছে আপ্যায়ন। আপনার একটু একটু খিদে পাবে, আমার মুখে জল চলে আসছে, বলতে কথা খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও বলছি, নির্মলদার হুইলসের সঙ্গে এগিয়ে চলেছি, খেতে খেতে আরেকটু এগিয়ে যাচ্ছি। আপনারা আসুন, আপনারা আমাদের সাথে এগিয়ে চলুন। স্পেশাল আইটেমটা কি আছে? চুনো মাছ যেটা নাকি? চুনো মাছ এখানে, হ্যাঁ, এখানে এসে চুনো মাছ পাবেন সবাই। বড় মাছ, কাতলা মাছ, এই সেই বিভিন্ন রকম মাছের আইটেম আছে। আমি তো চুনো মাছ বলেছি, নির্মলদা চুনো মাছ বলেছে, টুম্পা সোনা পেটির মাছ চেয়েছে, দিয়েছে। আমার মেয়ে পেটির মাছ, আমার ওয়াইফ ও চুনো মাছ। আপনাদেরও যদি এর মধ্যেও কোনো, তারপরে প্রমাণ হচ্ছে আমরা সব চুনো পুটি নাকি? চুনো পুটি, ওটা রাঘব বোয়াল, আমরা চুনো পুটি। তা চুনো পুটিরা চুনো মাছ খাবে। এছাড়াও অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এদেরকে বললে ওরা করে দেবে। সন্ধ্যাবেলা এরা বারবিকিউও করে। আপনারা এসে যদি সন্ধ্যাবেলা বেশ একটু আনন্দ উৎসব করতে চান শীতের রাতে, তাহলে বারবিকিউ অ্যাভেলেবেল, আগুন জ্বলবে, তার সঙ্গে বেশ মৌতাত্তা ঠান্ডা হাত থেকে বাঁচার ব্যবস্থা আপনারা করতে পারেন। আর যেটা হতে পারে, আদিবাসী নাচ হতে পারে। আদিবাসী নাচের জন্য দাদা সকালে হয়তো বলেছে 2,500 টাকা করে রাখে, আপনারা অ্যারেঞ্জমেন্ট করে করবেন। আমরা চিন্তা ভাবনা করছি, পারবো কিনা জানি না, দেখছি কি করা যায়। খাবারটা অল্প অল্প করে খাওয়া শুরু করি। নির্মলদার সঙ্গে আপনারা থাকুন, আমরা আরো যাব, খেয়ে দিয়ে আমরা তালবেড়িয়া লেক যাব, আপনারা দেখবেন। অবকাশ যাপনের মাঝখানে সকালবেলা উঠেছি, 6টায় ঘুম ভেঙেছি, প্রচণ্ড ঠান্ডা, 2টো লেয়ার পরে রয়েছি দেখুন, একটা হাফ জ্যাকেট পরে রয়েছি, একটা ফুল পরে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর সকালবেলা কালকে বলে রাখা হয়েছিল খেজুরের রস এসছে, এগুলো তো আমরা ভাবতেই পারি না, কিন্তু সো ফার সো গুড। খেজুরের রস এরকম একটা লাইফ খাওয়ার মধ্যে মজাই আলাদা। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, এরকম জায়গায়, জঙ্গলের মধ্যে, ঝিলিমিলির মধ্যে লাইভ খেজুর রস, অসাম। আপনারা আসুন, শীতে সকালবেলা খেজুরের রস খেয়ে শুরু করুন, শরীরকে গরম করুন, মনকে আনন্দ দিন। থ্যাংক ইউ।
আচ্ছা, এই সাদা খরগোশটা বেশি সুন্দর দেখতে, গোলাপি গোলাপি যেটা। এই যে এইটা না ওইটা এগুলো ভালো না, ওই কিরকম। বাহ, অরণ্যের অবকাশ। ওরা অবকাশ যাপন করছে, ওরা রোদ পোয়াচ্ছে কিন্তু, বলো। হ্যাঁ, আমরাও অবকাশ যাপন করছি। আয় 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 আয়। এদিকে অরণ্য অবকাশ থেকে একদম হাঁটা পথে, মানে 5 মিনিট হাঁটবেন ম্যাক্সিমাম, পৌঁছে যাবেন এই জায়গাটাতে। এটা একটা ছোট্ট চেক ড্যাম। আমি ওদিকটা গিয়েও দেখাচ্ছি। অনেকে এখানে এসে না পিকনিক করেন, আমরাও এখানে পিকনিক করেছিলাম একবার। অরণ্য অবকাশ থেকেই সব আয়োজন করে দেয়। শাল জঙ্গলের মধ্যে বসে পিকনিক করে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা। এটাও কিন্তু এখানে। আর এইটাই হচ্ছে সেই পিকনিক স্পট, আপনার চড়ুইভাতির আদর্শ জায়গা। ওইদিকে নদী বয়ে চলেছে, শালের জঙ্গল, তার মাঝে এই যে একটুকু ফাঁকা জায়গা। হ্যাঁ, এইখানটাতে পিকনিক করা হয়। এই যে দেখুন, ছোট্ট নদী বয়ে চলেছে, আর এই দিকে বয়েও চলে গেছে। ওই দিকে রয়েছে চেক ড্যাম, চারিধারে জঙ্গল, বেশ গভীর জঙ্গল। এই দেখুন, এই শাল জঙ্গলের মাঝেই বনভোজন। ভাবুন তো, হা, আমি করে গেছি, আপনারাও আসবেন, এর টেস্টই আলাদা। যাও না, একটু হেঁটে ওদিকে যাও না। কোন দিকে? ওই দিকটা না এসো এসো, এদিকে এসো। জলটা কিন্তু নোংরা নয়, জানো তো, জলটা পরিষ্কার। বয়ে চলে যায়, কি আরাম লাগছে পাটা। আর ওই তুলে মাঝখানে নদী বয়ে চলে যায়। পথটা কিন্তু এরকমই। অল টেরেন। আমরা এই পথ দিয়ে হেঁটে মানে একটু মর্নিং ওয়াকও হলো, আর সাইডে একটু ওই চেক ড্যাম যেটা আছে, মানে একটা পিকনিক স্পট, সেটাও দেখে এলাম। রাস্তাটিও অতি মনোরম, জঙ্গলের ভিতর দিয়ে একদম কাছেই, 5 মিনিট হাঁটতে হবে। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এই তো দেখতে পাচ্ছেন, আমরা চলেই এলাম
ব্রেড অমলেট, ব্রেড উইথ অমলেট। এই তরকারিটা দিয়ে খাচ্ছেন? চলে যাওয়ার আগে নাকি একবার বললেন। বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে বিদায় নিচ্ছি অরণ্য অবকাশ এই রিসোর্ট থেকে। দেখুন উজ্জ্বল ভাই, আমার ভিডিওতে ভাইকে আগেও দেখেছেন। এ হচ্ছে রনি, কাজল আর আমার বউ টুম্পা। তো সত্যি খুব মনোবেদনা লাগছে, মানে দুটো দিন এত ভালোভাবে কাটালাম। আর এখানে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এদের আন্তরিকতা এবং উষ্ণ আতিথেয়তা, সেইটা কিন্তু পাই বলেই আমি বারে বারে সেই টানে এখানে ছুটে আসি। আপনারাও আসবেন, জঙ্গলে এসে জঙ্গলের ভাইবস নেবেন। হ্যাঁ, ঝাঁ চকচকে রিসোর্ট হয়তো এখানে থাকতে পারে, আমি নাম করছি না, আমার ভালো লাগে না। অনেকেই আমাকে বলেছে যে জঙ্গলে এসে ওই জিনিসটা ঠিক ভালো লাগে না, কিন্তু জঙ্গলে এসে সেই ভাইবস যদি পেতে চান, অরণ্য অবকাশ ইজ দ্য বেস্ট চয়েস। একদম লোকেশন থেকে আরম্ভ করে সবকিছু আমি ভিডিওতে অনেকটাই দেখিয়েছি, আপনারা দেখবেন। আগেও আমি ভিডিও করেছি, আসবেন। ভাই তোমরা সবাই খুব ভালো থাকো। নিয়ে গেলাম হৃদয়ের ভালোবাসা তোমাদের কাছ থেকে। ও হচ্ছে এখানে সবাই যত লোকজন আসে তাদের আতিথেয়তাটা সরাসরি ও দেখাশোনা করে। রনি ম্যানেজারের ভূমিকায় থাকে, রনি ম্যানেজারের ভূমিকায় থাকে রনি। আর ওদের এখানে আসার মুখে রাস্তাটার মোড়ে, ওই মোড়টার নাম কি, ঝিলিমিলির যে মোড়টা, মিষ্টির দোকানটা ওখানটা, ঝিলিমিলির মোড়ে ওদের একটা বড় মিষ্টির দোকানও আছে, খুব সুন্দর মিষ্টির কোয়ালিটি। আমরা কলকাতা থেকে তো সবাই মিষ্টি ফিষ্টি খাই, আপনারা ওখানে ঝিলিমিলির মোড়ে মিষ্টির দোকানের নামটা কি, পান্থ সখা, এই মিষ্টির দোকানটা এদেরই নিজেদের। ওখানকার মিষ্টি খেয়ে দেখবেন আর অন্যান্য জায়গার মিষ্টিও খেয়ে দেখবেন যে কোয়ালিটি আর কীরকম লেভেলের। তো আসবেন, আর ওরা এখানে থাকে, দেখাশোনা করবে। রনি এখানে সমস্তটাই পরিচালনা করে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওরা নিজের সঙ্গে আছে, ওরা একসাথে থেকে এই পুরো রিসর্টটা দেখাশোনা করে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ময়ূর আছে, তো আজকেও কথা বলছিলাম আরও ময়ূর বাড়বে, আসবেন, দেখতে দারুণ লাগবে। হ্যাঁ, এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে, দেখতে দারুণ লাগবে। আর বর্ষাকালে আমি শুনছিলাম যে বর্ষাকালে কতটা আসা যায়, বলছে বর্ষাকালের রূপটা অন্যরকম। তো সামনের বর্ষাকালে একবার আসছি আমরা গরমে এসেছি, শীতে এলাম, আবার বর্ষাতে আসবো। এটা দেখলাম যে বর্ষাটাও এখানে দেখে যেতে হবে, কিন্তু আমার মনে হয় ভালো হবে, চারিদিকটা ফাঁকা তো, বর্ষাটাও মনে হয় ভালো হবে। আমরা আসবো, গাড়ি করে ঘুরে দাও তো। আশেপাশে ঘোরানোর প্যাকেজটাও কিন্তু এখানে আছে, অনেক ঘোরার জায়গা আছে। মানে আপনারা একটু যদি টাইম নিয়ে আসেন, শুক্র শনি রবিবার ব্যাক, এটা যদি নিয়ে আসেন, শনিবার এসে রবিবার গেলে সব পাবেন না, কিন্তু এখানে প্রচুর দেখার আছে জঙ্গলের এই জায়গাগুলো। ওরা প্যাকেজ তৈরি করে দেবে, খরচাটাও আমি যা শুনেছি জেনেছি মানে অ্যাফোর্ডেবল এবং রিজনেবল আমাদের জন্য, ঠিক আছে। তো শুক্রবার এসে যদি রবিবার যান, শুক্রবারও দেখতে পারলেন। ঝাড়গ্রাম থেকে পিক আপ অ্যান্ড ড্রপ আছে, আরও অনেক লোকজন এসছে, অনেক ইয়াং ল্যাড এসছে এখানে, কালকে কলকাতা থেকে এসছে, ওরা আছে। ঝাড়গ্রাম থেকে পিক আপ অ্যান্ড ড্রপ আছে, আপনারা ঝাড়গ্রামে আসবেন, ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা গাড়ি দেবে। ঝাড়গ্রাম থেকে আসবেন, ঘুরে শুক্রবার ঢুকলেন, আবার শনিবার চলে গেলেন, ঘুরে রাত্রে থাকলেন, অ্যান্ড রবিবার আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লেন, যখন আমরা বেরোচ্ছি। এবং ভেতরে যারা অনেক ছেলেরা এসছে কলকাতা থেকে, ওরা ব্রেকফাস্ট করছে, ওরাও বেরোবে। তো আপনারা এটা করবেন, এই ট্যুরটা করলে আপনাদের ভালো লাগবে, আর যাতায়াতটা ঝাড়গ্রাম থেকে বেটার হবে আপনাদের জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়ার এক্সেলেন্ট, সকালবেলা না, সকালবেলা হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমরা একটা ওটা কি শালপাতা পোড়া চিকেন খেয়েছি। মানে আমরা যে চিকেনটা পোড়া ভাবি না, ওই
যেটাকে আমরা বলি যে ওই কি বলে তন্দুরি কাবাব, ঠিক সেরকম নয়। মানে এটা শালপাতার মধ্যে ঢুকিয়ে আগুনে পুড়িয়েছে, পুরো কালো হয়ে গেছিলো, ওখান থেকে বেছে বেছে কাঠকয়লার মতো বেছে বেছে করে দিয়েছে, সঙ্গে পুরো শালপাতার গন্ধ। রাত্রিবেলা ভাইবসটা ছিল, ওখানে আগুন ফাগুনও জ্বালিয়ে দিয়েছিল, ছেলেরা সব আগুন নিয়ে বসেছিল। যেহেতু আমাদের সঙ্গে ফ্যামিলি বাচ্চা রয়েছে, বাইরে বসিনি, প্রচণ্ড ঠান্ডা। আদিবাসী নাচ দেখার সুযোগ আছে এই অঞ্চলে, আদিবাসী নাচ দেখার সুযোগ আছে। বিভিন্ন জায়গায় আদিবাসী নাচ হচ্ছে, এখানেও আপনারা চাইলে যদি বড় গ্রুপ আসেন ওদেরকে বললে আদিবাসী নাচ ওরা অর্গানাইজ করে দেবে। সেটা আপনাদেরকে আলাদা পে করতে হবে, কিন্তু পেটা খুব রিজনেবল পে, এবং সংখ্যা একটু বেশি আসলে আপনাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। আসবেন, দেখবেন, ভালো লাগবে। আসবেন অরণ্যের অবকাশে বারবার। থ্যাংক ইউ। এইদিকে মানে চাহিদা এত বেড়ে যাচ্ছে যে আরও রুম বাড়াতে হচ্ছে। হ্যাঁ, পরিকল্পনা আছে একটা ভালো পুকুর, মানে সুইমিং পুল টাইপের হতে হয়তো। আমি বললাম যে না, ওটাকে একদম আদর্শ একটা পুকুর বানানো হোক, যাতে ফিশিংয়ের ব্যবস্থাও থাকবে, আর স্নান করা, সাঁতার কাটা সবই যাবে, হাঁস থাকবে। একটা মানে গ্রাম্য পরিবেশে আপনারা 2 দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এখানের এই জায়গাটাও আছে, এখানেও জল থাকবে। হ্যাঁ, সব মিলিয়ে বেশ একটা ভালো ভাইবস নিয়ে আপনারা আবার ফিরে যাবেন। থ্যাংক ইউ। সামনে দেখুন ময়ূর চড়ে বেড়াচ্ছে, এই দৃশ্য ভাবা যায়? ময়ূর, আহা, এ ময়ূরই নয় কিন্তু, ময়ূর দেখুন, আদিবাসী গ্রামের আঙিনায় ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আপনি ঝিলিমিলি এলে যত্রতত্র এরকম ময়ূর দেখতে পাবেন। হ্যাঁ, বাহ, সত্যি অপূর্ব। হ্যাঁ, দারুণ এক স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। মানে এলাম গ্রামে, সেই গ্রাম্য ভাইবস হৃদয়ে বহুদিন থাকবে। আপনারাও আসবেন প্লিজ। ওয়েলকাম টু ঝিলিমিলি। কাকা, ভিডিও হচ্ছে তোমার নাকি? এখন রস আছে আমার হাতে, একটু গাছের ইয়েটা দিয়ে দেখুন টেস্ট কি জিনিস আমি দেখবো। পথে যেতে যেতে খেজুর গাছে হাড়ি বাঁধা দেখলাম। খেজুর রস কিভাবে সঞ্চয় করা হয়, গাছকে কিভাবে কাটা হয় তা দেখলাম। চলো, এই রাস্তা ধরে আপনাদের ঝিলিমিলির কাঁঠালিয়া গ্রামের অরণ্য অবকাশ রিসর্টে আসতে হবে। রাস্তার দুধারে পাবেন প্রচুর খেজুর গাছ এবং খেজুর গুড়ের মহল বসেছে, সেখান থেকে আপনারা রস, গুড় সবই পাবেন। দারুণ লাগলো, দারুণ। এই ভাইবস নিতেই তো এখানে আসা, গ্রামের এই ভাইবসটা নিতেই কিন্তু এখানে আসা, এবং সেটা আপনারা পাবেন অরণ্য অবকাশ রিসর্টে এসে। চলুন। চলে যাচ্ছি। হ্যাঁ, ঘুরেছি অনেক কিছু ওইদিকে ঘুরে নিয়েছি। দিচ্ছেন ওটা কালকের দিন। ঝিলিমিলির অরণ্য অবকাশে বেড়াতে এসে এই দোকানটি আপনারা দেখুন। এ হচ্ছে ওই অরণ্য অবকাশ রিসর্টেরই, ওদেরই মালিকানাধীন বহু পুরনো এই মিষ্টির দোকান। এখান থেকে একটু মিষ্টি টেস্ট করবেন, একদম রিয়েল ছানার তৈরি, যে মিষ্টি আপনারা কলকাতায় পাবেন না, আর কলকাতা থেকে ওই মিষ্টি উধাও হয়ে গেছে, সেই স্বাদ কিন্তু এখানে পাবেন। আমরা এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি, আর স্বাদে তো অপূর্ব অপূর্ব। পান্থ সখা। এটা হচ্ছে এই আমরা অরণ্য অবকাশে ছিলাম উজ্জ্বলদের ওখানে, এই সেই মিষ্টির দোকান যেটার কথা আমি বারবার বলছিলাম যে এখানকার মিষ্টি খেয়ে দেখতে হবে। আমি গুড়ের রসগোল্লা খাচ্ছি, একদম টপ ক্লাস গুড়ের রসগোল্লা, ঝিলিমিলির মোড়ে ওদের এই মিষ্টির দোকানটা অসাধারণ। নিজেদের তৈরি, নিজেদের সমস্ত কিছু, বাইরের কেউ নেই,
উজ্জ্বলদেরই এটা। এখানে আসবেন আপনারা, মিষ্টি খেতে আসবেন, শীতকালে আসলে গুড়ের রসগোল্লাটা পাবেন, অসাম, দারুণ। সবকিছুই শেষ যদি মিষ্টি দিয়ে হয় তাহলে মনটাও মিষ্টি হয়ে যায়। তো আজকে আমাদের এই যে আমাদের ঝিলিমিলি ঘোরা হলো, বেলপাহাড়ি, কাকড়াঝোড় আমরা গেলাম, শেষ হলো আমাদের মিষ্টি দিয়ে আমাদের এই ঘোরা। আর এটা আমরা যেখানে ছিলাম অরণ্যের অবকাশ, তাদেরই মিষ্টির দোকান। আর মনটা ভরে গেল, গুড় একেবারে মনটা গুড় গুড় করে দিল, একেবারে দারুণ মিষ্টি, খুব ভালো লাগলো। অরণ্য অবকাশকে বিদায় জানিয়ে আজকে আমরা চলে যাচ্ছি। আবার আসবো, বারে বারে আসবো। এই রিসর্টের টানটাই আলাদা, এত হোমলি অ্যাটমসফিয়ার, সব কিছু মিলেই খুব শান্তির জায়গা এটা। স্টাফদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে সব কিছুই আপনার মন প্রাণ কেড়ে নেবে। 2 দিন সত্যি অবসর যাপনের জন্য সেরা ঠিকানা ঝিলিমিলির কাঁঠালিয়ার এ অরণ্যে অবকাশ যাপনের একটা সেরা ঠিকানা। আসবেন বন্ধু, খুব ভালো লাগলো। আবার দেখা হচ্ছে কোনো এক শনিবার ঠিক দুপুর 1টায়। সাথে থাকুন, সঙ্গে থাকুন নির্মাল্য অন হুইলসের, প্রকৃতির কাছে নির্মাল্য অন হুইলসের সাথে। থ্যাংক ইউ সো মাচ।